এবার কালো যুবক সিদ্ধান্ত নিল, না না, আমি গভর্নরের কাছে বিচার দেব না, আমি বিচার দিব সেই সময় খলিফাতুল মুসলিমিন উমরে আজম উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিব। গভর্নরের কাছে বিচার না দিয়া খলিফার কাছে বিচার দিয়ে দিলেন। শত শত মাইল হেঁটে অতিক্রম করে মদিনায় পৌঁছাইলেন। 3 দিন 4 দিন সময় লাগছে। মদিনায় যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সামনে হাজির। খলিফা ডাক দিয়ে বলতেছে, কে তুমি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধানের দায়িত্বে সেই মদিনা থেকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মিশর বিজয় করার জন্য আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশর বিজয় করার জন্য নেতা বানাইয়া মিশর বিজয় করার জন্য দল পাঠিয়ে দিলেন, সৈন্যবাহিনী পাঠিয়ে দিলেন, মুসলমান সৈন্য। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরে যাইয়া মিশর বিজয় করলেন। মুসলমানদের দখলে মিশর চলে আসলো। কোরআন প্রতিষ্ঠিত হয়ে গেল, দিন প্রতিষ্ঠিত হয়ে গেল, মিশরের মধ্যে কালেমার পতাকা উড্ডীন হয়ে গেল। এদিকে তাকান, আমার দিকে তাকান, আপনারা কাজ করুন, সমস্যা নেই। মিশর যখন বিজয় হয়ে গেল, কালেমার পতাকা উড্ডীন হয়ে গেল, সুন্দরভাবে মিশর চলতেছে, সুন্দরভাবে সমাজ চলতেছে, রাষ্ট্র চলতেছে। মিশরের গভর্নর হয়ে গেলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দীর্ঘদিন চলে গেল। দীর্ঘদিন যাওয়ার পর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিশরের মধ্যে একটা ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা শুরু করলেন। ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা। আপনারা শুধু মনে করেন ইসলামের মধ্যে কোনো আনন্দ নাই, ইসলামের মধ্যে আনন্দ নাই মনে করেন, না না, ইসলামের মধ্যেও আনন্দ আছে, তবে বাড়াবাড়ি নাই, ঠিক কিনা? আনন্দ আছে, বাড়াবাড়ি নাই। বেশি বাড়াবাড়ি করতে গেলে কি খাইতে হবে জানেননি? আনন্দ উল্লাস করতে গেলে উল্টা পাল্টা কিছু খাওয়া লাগে, ঠিক কিনা? ইসলামের মধ্যে এটা নাই, ঠিক কিনা বলে ভাইরা আমার? ইসলামের মধ্যে আনন্দ আছে, ইসলামের মধ্যে উল্লাস আছে, তবে সীমা রেখা আছে, ঠিক কিনা বলে? সীমা রেখা অতিক্রম করা যাবে না। মুসলমান সীমা রেখা অতিক্রম করলেই মাথা বিগড়ে যাবে, ঠিক কিনা বলে? আর মাথা বিগড়ে গেলেই ও রাস্তার মধ্যে বিদ্যুতের পিলার আছে না নাই, এই পিলার ধাক্কা খায় আর কয় আর কতক্ষণ দাঁড়ায় থাকবেন? কি কয়? আর কতক্ষণ দাঁড়ায় থাকবেন? আর কতক্ষণ? মাথা বিগড়ে গেছে তো। আমার ভাইরা, ইসলামের মধ্যে আনন্দ আছে, তবে বাড়াবাড়ি নাই। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা করলেন। শত শত যুবক এই ঘোড়া দৌড়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। এই প্রতিযোগিতার মধ্যে গভর্নরের সন্তান, গভর্নরের ছেলে মুহাম্মদ, তিনিও প্রতিযোগী হলেন। শত শত প্রতিযোগীর ভিতরে কালো একজন যুবক, দুর্বল অসহায় যুবক, একেবারে কালো গরিব মানুষ, সেও প্রতিযোগী হলেন। শত শত প্রতিযোগীর ভিতরে 2 জন, গভর্নরের ছেলে মুহাম্মদ একজন, আর ওই যে কালো যুবক একবারে গরিব মানুষ, কালো, একবারে গরিব কালো যুবক, তার নাম হলো মুহাম্মদ ইবনে আসলাম। এই 2 জন যুবকে আর শত শত প্রতিযোগী মিলে ঘোড়া দৌড়ে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। বাঁশি বাজানো হলো, ঘোড়া দৌড় শুরু হয়ে গেল। যেতে 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 সামনে 2টা ঘোড়া সামনে চলে গেল। 1 নাম্বার ঘোড়া হলো গভর্নরের ছেলে মুহাম্মদের ঘোড়া, আর 2 নাম্বার হলো ওই যে কালো যুবক, অসহায় যুবক, ওই ঘোড়াটাও সামনে চলে গেল। এই 2 জন যুবকই প্রাণপণ চেষ্টা করতেছে 1 নাম্বার হওয়ার জন্য।
আপনি চেষ্টা করবেন না? এক নাম্বার হওয়ার জন্য দুইটা ঘোড়াই প্রাণপণ চেষ্টা করতেছেন, কিন্তু দেখা গেল ওই যে কালো যুবক, গরিব কালো যুবক মুহাম্মদ ইবনে আসলাম, তার ঘোড়াটা একটু সামনে চলে গেল। এটা দেখার পর এই যে মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তার ছেলে মুহাম্মদ সহ্য করতে পারল না। কিরে, আমি তো গভর্নরের ছেলে, আমার সামনে যাবে, এটা হতে পারে, এটা হতে পারে না, এটা সম্ভব না। এই গভর্নরের ছেলে ডাক দিয়ে বলতেছে, এই কালো যুবক দাঁড়াও। কিন্তু না না, ওই কালো যুবক ঘোড়া আরো দৌড় শুরু করেছে বেশি। একবার ডাক দিল শুনে না, যখন দুইবার ডাক দিল তারপরও শুনে না। দুইজনে আপ্রাণ চেষ্টা করতেছে এক নাম্বার হওয়ার জন্য। ওই যে কালো যুবক সেও চেষ্টা করতেছে এক নাম্বার হওয়ার জন্য। এক পর্যায়ে গভর্নরের ছেলে মুহাম্মদ রাগ হয়ে গেল। রাগের বশমতী হয়ে যে চাবুক দিয়ে ঘোড়াকে আঘাত করতেছিল, ওই চাবুক দিয়ে ওই কালো যুবকের পিঠের মধ্যে আঘাত করলো। একটা আঘাত করার পর এই কালো যুবক না না ঘোড়া দৌড় বন্ধ করে না, আবার একটা আঘাত করলো। ডাক দিয়ে বলতেছে, কালো যুবক তুমি কি আমাকে চিনো? আমি গভর্নরের ছেলে মুহাম্মদ, আনা কারিম ইবনু কারিম। আমার বাবা একজন সম্মানী পিতার সম্মানী সন্তান আমি। এই যুবক থামাও। একবার দুইবার দুইটা আঘাত করার পর তারপরও যখন কালো যুবক ঘোড়া থামায় না, এবার এই গভর্নরের ছেলে মুহাম্মদ 3 নাম্বার এমন যে একটা বাড়ি দিল। চাবুক দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে ওই কালো যুবক ঘোড়া থেকে হেস্তাইয়া নিচের মধ্যে পড়ে গেল। আর এর ফাঁকেই গভর্নরের ছেলে মুহাম্মদ 1 নাম্বার হয়ে গেল। 1 নাম্বার হয়ে যাওয়ার পর আনন্দ উল্লাস করতেছে। সে তো 1 নাম্বার হয়ে গেছে। রাস্তার মধ্যে কি ঘটনা ঘটছে কেউ তো দেখে নাই। তখন তো আর কোন সিসি ক্যামেরাও ছিল না, সিসি ক্যামেরা ছিল না, সিসি ক্যামেরাও ছিল না। আনন্দ উল্লাস শুরু হয়ে গেল। 1 নাম্বার হয়েছে। আর এদিকে ওই কালো যুবক অসহায়ের মতো মাঠের কিনারে বসে আছে, আর তার ঘোড়াটা তার পাশে দাঁড়ায় রয়েছে। এখন তিনি চিন্তা করতেছে কার কাছে বিচার দেওয়া যাবে, এটার বিচার কে করবে? ওই কালো যুবক মুহাম্মদ ইবনে আসলাম চিন্তা করতেছে, যদি আমি ওনার বাবার কাছে বিচার দেই, মুহাম্মদের বাবার কাছে বিচার দেই, আমর ইবনুল আসের কাছে বিচার দেই, তাহলে তো সন্তান হিসাবে বিচার একটু দুর্বল হয়ে যেতে পারে, বিচার নাও করতে পারে। এবার কালো যুবক সিদ্ধান্ত নিল, না না, আমি গভর্নরের কাছে বিচার দেব না, আমি বিচার দিব সেই সময় খলিফাতুল মুসলিমিন উমরে আজম উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিব। গভর্নরের কাছে বিচার না দিয়া খলিফার কাছে বিচার দিয়ে দিলেন। শত শত মাইল হেঁটে অতিক্রম করে মদিনায় পৌঁছাইলেন। 3 দিন 4 দিন সময় লাগছে। মদিনায় যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সামনে হাজির। খলিফা ডাক দিয়ে বলতেছে, কে তুমি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? তোমার নাম কি? কেন এসেছো আমার দরবারে বলো। মুহাম্মদ ইবনে আসলাম বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি। কি নালিশ? তোমার নাম কি বলো? আমার নাম মুহাম্মদ ইবনে আসলাম। কোথায় থেকে এসেছো? মিশর থেকে এসেছো। কেন এসেছো? নালিশ দেওয়ার জন্য এসেছো। কি তোমার নালিশ? মুহাম্মদ ইবনে আসলাম বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার নালিশ হলো, বিচার হলো, মিশরের মধ্যে একটা ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা হয়েছিল। আমি ওই প্রতিযোগিতায় একজন প্রতিযোগী ছিলাম। 1 নাম্বার হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছিলাম,
কিন্তু গভর্নরের ছেলে মোহাম্মদ আমাকে তিনটা বাড়ি মেরেছে, আমি জমিনে পড়ে গেছি, 1 নাম্বার হতে পারি নাই, সে 1 নাম্বার হয়ে গেছে, পুরস্কারটা সে পেয়ে গেছে। খলিফা ডাকতে বলে, যুবক তুমি কি গভর্নরের কাছে বিচার দাও নাই? যুবক বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি বিচার দিতে চেয়েছিলাম, কিন্তু চিন্তা করলাম সে তো গভর্নরের ছেলে, যদি বিচারটা দুর্বল করে এজন্য তার কাছে বিচার দেই নাই। খলিফাতুল মুসলিমিন ডাকতে বলে, যুবক তুমি তোমার ধারণা ভুল, তোমার চিন্তা ধারণা ভুল। বলে কেন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবী, প্রিয় সাহাবী, তুমি যদি তার কাছে বিচারটা দিয়ে দিতা, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক বিচার করতেন। এবার খলিফাতুল মুসলিমিন যখন তার কাছে বিচার নালিশ দিয়েছেন, বিচার তো করাই লাগবে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বললেন, যুবক তুমি আজ থেকে আমার এখানকার মেহমান, রাষ্ট্রীয় মেহমান, তুমি যাও, এই রাষ্ট্রের মধ্যে থাকবে, আমার এই দরবারের মধ্যে থাকবে, যা যা খাওয়ার দরকার খাবে, আজ থেকে তুমি আমার মেহমান। খলিফাতুল মুসলিমিন মদিনা থেকে চিঠি লিখলেন মিশরের গভর্নরের কাছে, আমর ইবনুল আস, মদিনায় তলব করা হলো, তুমি মদিনায় তাড়াতাড়ি আসো, সাথে তোমার সন্তানকেও নিও, তোমার ছেলেকেও নিও তোমার সাথে। মদিনা থেকে চিঠি পাওয়ার পর আমর ইবনুল আস চিঠি দেখলেন, চিন্তা করলেন, কি রে, মদিনা থেকে চিঠি আসলো, আমাকে যাওয়ার নির্দেশ হলো, শুধু আমাকেই না আমার সন্তানকেও যেতে বলল, কি কারণ কিছুই তো বুঝতে পারতেছি না। চিন্তা করতেছেন, পাশে সন্তান, তার ছেলে ডাক দিয়ে বলতেছে, সন্তান কি হয়েছে বলো, কেন চিঠি পাইলাম, কেন আমাদেরকে তলব করা হলো বলো। গভর্নরের ছেলে ডাক দিয়ে বলে, বাবা ইয়া আবি, আমি বুঝতে পেরেছি কেন চিঠি আসছে। আমার মনে হয় ওই ঘোড়া দৌড়ের প্রতিযোগিতার সময় আমি একটা কালো যুবককে 3টা আঘাত করেছিলাম, ওই কালো যুবক মনে হয় খলিফার কাছে বিচার দিয়েছে। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বাবা তুমি কি করেছো, তুমি 3টা আঘাত করেছো, যে তো ঠিক করো নাই, তুমি অন্যায় করেছো, কিন্তু আর তো উপায় নাই, যেতে হবে, উমরের কাছ থেকে চিঠি, উপায় নেই, চলো। এবার দুজনেই বাবা এবং ছেলে উভয় মদিনা দিকে রওনা দিলেন। মদিনা যাওয়ার পর, এতদিন তো একটা রাষ্ট্রের উনি গভর্নর, মদিনা ঢোকার পরে তো লাল চাদর দিয়ে গ্রহণ করা হতো, সম্মান দিয়ে গ্রহণ করা হতো, কিন্তু আজকে না। আজকে একজন রাষ্ট্রের গভর্নর হওয়ার পরেও মদিনায় ঢুকতেছেন একজন আসামি হয়ে, কি হয়ে, একজন আসামি হয়ে ঢুকতেছেন কোরআনের আইন দেখে। যে সমাজের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে, রাষ্ট্রের যদি নেতাও ভুল করে, রাষ্ট্রের প্রধানও যদি ভুল করে, তার সম্মান, তার মর্যাদা শেষ, ঠিক কিনা বলে। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মদিনা ঢুকতেছেন, কোনো সম্মান নাই। মদিনা জানো, খলিফার সামনে যাওয়ার পর বললেন, তার সন্তানকে ডাকা হলো, বাপ বেটায় দুজনের সামনে হাজির। এরপরে ওই যে কালো যুবক, তাকে ডাক দেওয়া হলো, এদিকে আসো। কালো যুবক আসলো। ওই কালো যুবককে গভর্নরের ছেলে দেখার পরে ওই 3টা যে মার দিছিল, চাবুক দিয়ে মারছিল, কথা মনে পড়ছে, আয় হ্যাঁ আমি তো হেরেই 3টা মার দিছিলাম, এ বিচার দিয়ে দিছে, মাথাটা নিচু হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, মুহাম্মদ মাথা উঠাও, এই যুবককে চিনো তুমি? হ্যাঁ চিনি, মুহাম্মদ ইবনে আসলাম। তুমি কি করেছো? বলে আমি তাকে 3টা আঘাত করেছি, ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা আমি তাকে 3টা আঘাত করেছি, আর 3টা আঘাতে সে জমিনে পড়ে গেছে, আর আমি এর ফাঁকে 1 নাম্বার হয়ে গেছি।
একথা শোনার পর খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি যেহেতু তাকে 3টা আঘাত করেছো, এখন আমি কোরআন দিয়ে বিচার করব। কি দিয়ে বিচার করবে? এখন আমাকে কোরআন দিয়ে বিচার করা লাগবে। কোরআন যেটা বলবে সেটা তোমাকে মেনে নিতে হবে, এখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। মুহাম্মদ, তুমি যে 1 নাম্বার পুরস্কারটা পাইছো এটা তাকে দিয়ে দাও। এবার মুহাম্মদ চিন্তা করতেছে, পুরস্কারটা দিয়ে দিলেই তো শেষ, বেঁচে গেলাম। পুরস্কার দিয়ে দেওয়ার পর খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, মুহাম্মদ, 2 নাম্বার শাস্তি হলো আমি এখন তোমার উপরে কোরআন দিয়ে বিচার করব। তুমি তাকে 3টা আঘাত করেছো, এই 3টা আঘাতের বিনিময়ে কোরআন অনুযায়ী বিচার করলে দেখা যায় তোমার উপরে 100টা ব্যত্যাঘাত করা লাগবে। কয়টা? 100টা বাড়ি মারতে হবে, চাবুক দিয়ে 100টা বাড়ি মারা লাগবে, এখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। খলিফাতুল মুসলিমিন এবার বিচার করতেছে, কেমন বিচার দেখেন। গভর্নরের ছেলে মুহাম্মদ ওই কালো যুবককে বললেন, যুবক, হাতের মধ্যে তুমি চাবুকটা নিয়ে নাও, আর এই মুহাম্মদের উপরে 100টা চাবুক তুমি মারো। কিতাব সাক্ষী দেয়, এই কালো যুবক মুহাম্মদ ইবনে আসলাম যখন চাবুকটা হাতে নিয়ে ওই যুবককে একটা আঘাত করেছে, ছোট্ট একটা আঘাত করার সাথে সাথেই মুহাম্মদ গভর্নরের ছেলে জমিনের মধ্যে লুটে গেছে, পড়ে গেছে। একটা আঘাতে জমিনের মধ্যে পড়ে গেছে। পাশে দাঁড়িয়ে সন্তানের এই অবস্থা দেখতেছে তার বাবা গভর্নর আমর ইবনুল আস। সন্তানকে চাবুক দিয়ে মারবে, পাশে দাঁড়াইয়া বাবা এটা সহ্য করতে পারে না। এবার ওই কালো যুবক মুহাম্মদ ইবনে আসলামকে একটা আঘাত করার পরে জমিনে পড়ে গেল। আমর ইবনুল আস চোখের পানিগুলো ছেড়ে দিয়ে, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো খলিফাতুল মুসলিমিন হযরত উমর, দেখেন না আমার সন্তানটা একটা আঘাতে জমিনের মধ্যে পড়ে গেছে। ওগো খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে জানতে চাই, বাকি এই যে মায়েরগুলো আছে 99টা মায়ের যেহেতু বাকি আছে, আমি আমর ইবনুল আস বলতেছি, এই বাড়িগুলো আমার সন্তানকে না দিয়া আমার পিঠের মধ্যে দিয়ে দেন, আমি নিজেই এই মায়ের বহন করব। এ কথা শোনার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিলেন, এই আমর ইবনুল আস, তুমি না আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আদরের সাহাবী, মিশরের গভর্নর, এতগুলো মাই তুমি কেমনে সহ্য করবে? আমি তো সহ্য করতে পারি না, আমার চোখের সামনে তোমাকে মারবে, আমি ওমর কোনোদিন সহ্য করতে পারবো না। ওমরও কান্না করে, আমর ইবনুল আসও কান্না করে, কিন্তু না, খলিফাতুল মুসলিমিন কঠোর আইন কোরআন অনুযায়ী বিচার করতেছি, এটা করাই লাগবে, মায়ের দাওয়াই লাগবে, কোনো কমতি করা যাবে না। আমার ভাইরা পাশে দাঁড়াইয়া ওই যে কালো যুবক এই কাহিনী দেখতেছি। খলিফাতুল আদেশ করলেন, এই যুবক, আমর ইবনুল আসের পিঠের মধ্যে বাড়ি মারো। এই কথা যখন বলছে, ওই কালো যুবক মুহাম্মদ ইবনে আসলাম চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আসে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদরের সাহাবী, প্রিয় সাহাবী, আমি কেমনে তার পিঠের মধ্যে মারবো? না, আমি আঘাত করতে পারবো না, বাড়ি মারতে পারবো না। ওমর বলতেছে বাড়ি মারো, যুবক বলতেছে না, আমি বাড়ি মারতে পারবো না। ওমর বলতেছে বাড়ি মারো, বলে না, আমি মারতে পারবো। তাহলে কি করবা? কালো যুবক বলতেছে, আমি আমার ভাইকে মুহাম্মদকে আমি আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম।
নারে তাকবীর। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, এই মুহাম্মদ ইবনে আসলাম, তুমি তোমার ভাইকে ক্ষমা করে দিলে, আমি তোমার জন্য দোয়া করি কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে যেন ক্ষমা করে দেয়। আমার ভাইরা, যদি এরকম আইন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাইতো, ওই সমাজের মধ্যে কোনো নির্যাতন থাকতো, জুলুম থাকতো, কি বলেন থাকতো নাকি? যে সমাজের মধ্যে ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই সমাজের মধ্যে কোনো জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, মারামারি থাকবে না। ঠিক কিনা বলেন?